Today we will learn the chapter 11, The Happy Prince. Night falls over the city of Paris and all is peaceful, or is it? তো রাত হয়েছে প্যারিস শহরে, সব কিছু তাই শান্তি হয়ে চুপচাপ রয়েছে, সব শান্তিময়। অ্যাজ দ্য হ্যাপি প্রিন্স লুকস ওভার দ্য সিটি, কিন্তু হ্যাপি প্রিন্স যখন দেখছেন সিটিটাকে, হি সিজ আ ডিফারেন্ট পিকচার, তিনি একটা অন্য ছবি দেখতে পাচ্ছেন। ক্যারেক্টার্স কে কে রয়েছে? ন্যারেটার, প্রিন্স অ্যান্ড সোয়ালো। ন্যারেটার, হাই অ্যাভাব দ্য সিটি অন আ টল কলাম, শহরে একটা উঁচু পিলারে স্টুড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের স্ট্যাচু রয়েছে। হি ওয়াজ কভার্ড অল ওভার উইথ থিন লিভস অফ ফাইন গোল্ড, একদম সূক্ষ্ম সোনার পাতা দিয়ে তার পুরো স্ট্যাচুটা কভার করা। ওয়ান কোল্ড উইন্টার্স নাইট, একদিন শীতের রাতে আ লিটিল সোয়ালো ল্যান্ডেড অন দ্য প্রিন্সেস স্ট্যাচু, প্রিন্সেস স্ট্যাচুতে এসে একদিন শীতের রাতে একটা ছোট সোয়ালো এলো। জাস্ট অ্যাজ দ্য সোয়ালো পুট হিজ হেড আন্ডার হিজ উইংস টু স্লিপ, যেই সোয়ালোটা ঘুমোতে যাবে তার উইংস গুলো ঢেকে নিয়েছে। আ লার্জ ড্রপ অফ ওয়াটার ফেল অন হিম, তার গায়ে এক ফোঁটা জল পড়লো। দেন আনাদার ড্রপ ফেল, আবার পড়লো এক ফোঁটা জল। দ্য আইস অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়ার ফুল অফ টিয়ার্স, হ্যাপি প্রিন্সের চোখগুলো জলে ভর্তি ছিল। হুইচ ওয়ার নাও রানিং ডাউন হিজ গোল্ডেন চিক্স, যেগুলো তার সেই সোনার গাল থেকে বেয়ে বেয়ে পড়ছিল। দ্য লিটিল সোয়ালো ওয়াজ ফিল্ড উইথ পিটি, সোয়ালোটার, ওই ছোট্ট সোয়ালো পাখিটার এটা দেখে খুবই কষ্ট হলো। সোয়ালো এখন জিজ্ঞেস করছে, ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? প্রিন্স বলছে, আই ইউজ টু বি দ্য হ্যাপি প্রিন্স, আমি তো খুব খুশি একটা রাজা ছিলাম, রাজকুমার ছিলাম। ওয়েন আই ওয়াজ অ্যালাইভ, আমি যখন বেঁচে ছিলাম। অ্যান্ড হ্যাড আ হিউম্যান হার্ট, আমার তখন একটা হিউম্যান হার্ট ছিল। আই ডিডেন্ট নো হোয়াট টিয়ার্স ওয়ার, তখন তো আমি জানতামই না যে কান্না কী। এখানে কান্না কী মানে তখন সে দুঃখ কী জানতো না। আই নেভার কেয়ার ফর হোয়াট লে বিয়ন্ড দ্য হাই ওয়ালস অফ মাই প্যালেস, আমার প্রাসাদের ওই উঁচু দেয়ালগুলোর বাইরে যে কী হচ্ছে আমি সেগুলো কেয়ারই করতাম না। নাও দ্যাট আই এম ডেড দে হ্যাভ প্লেসড, এখন তো আমি মারা গেছি তাই তারা আমাকে রেখে গেছে কোথায়? মি হেয়ার, এখানে রেখে গেছে। আই ক্যান নাও সি অল দ্য আগলিনেস, তাই আমি সমস্ত বাজে জিনিসও দেখতে পাচ্ছি। অ্যান্ড দো মাই হার্ট ইজ মেড অফ লিড নাও আই ক্যান নট হেল্প বাট উইপ, তার জন্য আর এখন যেহেতু আমার হৃদয়, হার্টটা লিড দিয়ে বানানো, লিড একটা কাইন্ড অফ মেটাল, তার জন্য আমি তো আর কাউকে হেল্পও করতে পারছি না কান্না ছাড়া। ফার অ্যাওয়ে ইন আ লিটল স্ট্রিট আই ক্যান সি আ থিন টায়ার্ড ওম্যান সিটেড অ্যাট এ টেবিল, ওই দূরে দেখতে পাচ্ছি একটা টায়ার্ড উইমেন বসে আছে একটা টেবিলে। হার লিটিল সান হ্যাজ আ ফিভার, তার ছোট্ট ছেলেটার ভীষণ জ্বর। বাট হিজ মাদার হ্যাজ নাথিং টু গিভ হিম, কিন্তু তার মায়ের তাকে দেওয়ার মতো কিছুই নেই। লিটিল সোয়ালো উইল ইউ হেল্প মি, এই যে ছোট্ট সোয়ালো তুমি কি আমাকে হেল্প করতে পারবে? সোয়ালো বলছে, উইন্টার ইজ কুইকলি সেটিং ইন অ্যান্ড আই মাস্ট ফ্লাই টু ইজিপ্ট ওয়ার ইট উইল বি ওয়ার্ম, বলছে শীত তো খুব তাড়াতাড়ি ভালো জাঁকিয়ে পড়ছে, আমি তো চলে যাব ইজিপ্টে, ওখানে একটু গরম আছে। অল মাই ফ্রেন্ডস আর ফ্লাইং টুয়ার্ডস দ্য নাইল, আমার সব বন্ধুরা তো নাইলের ধারে চলে গেছে, নাইল মানে নীল নদীর কথা বলা হচ্ছে। ন্যারেটার, বাট দ্য হ্যাপি প্রিন্স লুক সো দ্যাট দ্য সোয়ালো অ্যাগ্রিড টু হেল্প হিম, কিন্তু হ্যাপি প্রিন্সেরকে দেখে মনে হচ্ছিল যে সোয়ালো কিন্তু তাকে হেল্প করতে রাজি হয়েছে। প্রিন্স, মাই আইজ আর মেড অফ রেয়ার স্যাফায়ার্স, প্লাক আউট ওয়ান অফ দেম অ্যান্ড টেক ইট টু দ্য উইমেন, বলছে আমার চোখগুলো তো স্যাফায়ার্স হচ্ছে এক ধরনের ব্লু জেম স্টোন, তো বলছে আমার চোখগুলো তো স্যাফায়ার দিয়ে তৈরি, তো আমার একটা চোখ তুলে নাও, দিয়ে ওই উইমেনটাকে দিয়ে দাও। শি ক্যান সেল ইট টু বাই সাম মেডিসিন, এটা বিক্রি করে তিনি কিছু ওষুধ কিনতে পারবেন। অ্যান্ড কিওর হার সান, তার ছেলেকে সুস্থ করতে পারবে। সোয়ালো তো শকড হয়ে গেছে এটা শুনে, বলছে আই ক্যান ডু দ্যাট, আমি এরকম করতে পারবো না। ন্যারেটার, বাট দ্য হ্যাপি প্রিন্স ইনসিস্টেড, হ্যাপি প্রিন্স খুব জোর করছিল। সো সোয়ালো প্লাকড আউট ওয়ান আই ফ্রম দ্য স্ট্যাচু অ্যান্ড ফ্লিউ টু দ্য পুয়ার ম্যানস হাউস, একটা চোখ নিয়ে গিয়ে সোয়ালো ওই পুয়ার ম্যানের বাড়ির ওপরে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। হি হপড ইন, হঠাৎ নেমে এলো। অ্যান্ড লেড দ্য স্যাফেয়ার বিসাইড দ্য উইমেন্স সুইং, উইমেন্সের স্টিচিংয়ের জায়গা মানে যেখানে উনি নিডল ওয়ার্ক করেন সেখানে এসে রেখে গেল। দেন হি জেন্টলি ফ্যান দ্য বয়েজ ফোরহেড, তারপরে ওই যে অসুস্থ ছেলেটার ফোরহেডে একটু হাওয়া করে গেল উইংস দিয়ে, উইথ হিজ উইংস, তার ডানা দিয়ে। সোয়ালো, ইটস স্ট্রেঞ্জ বাট আই ফিল ওয়ার্ম নাও, বলছে কেমন অবাক লাগছে, আমার কিন্তু বেশ ওয়ার্ম লাগছে, মানে ওর যেহেতু এতক্ষণ ঠান্ডা লাগছিল, ইজিপ্ট যাওয়ার প্ল্যান করছিল, বাট এখন ওর হঠাৎ গরম লাগছে। দো ইটস রিয়েলি ভেরি কোল্ড, এত বাইরে ঠান্ডা হওয়া সত্ত্বেও।
ন্যারেটার, দ্য নেক্সট ডে সোয়ালো প্রিপেয়ার টু ফ্লাই টু ইজিপ্ট। পরের দিন সোয়ালো ইজিপ্টে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। হি কেম টু বিড দ্য হ্যাপি প্রিন্স গুড বাই। হ্যাপি প্রিন্সকে বিদায় জানাতে এসেছে প্রিন্স। বাট ওয়ে সোয়ালো, ইন দ্য স্কোয়ার বিলো স্ট্যান্ডস আ লিটিল ম্যাচ গার্ল। শি হ্যাজ লেট হার ম্যাচেস ফল ইন টু আ পাডেল অ্যান্ড দে আর স্পয়েলড. Now she has no money to feed her family. Pluck out my other eye and give it to her. বলছে সোয়ালো দাঁড়াও, যেও না, ওই যে দেখছো স্কয়ার নিচে যে ওই জায়গাটা, ওখানে দেখো একটা লিটিল ম্যাচ গার্ল দাঁড়িয়েছে। ম্যাচ গার্ল মানে যার কাছে ম্যাচেস রয়েছে বিক্রি করার জন্য। শি হ্যাজ লেট হার ম্যাচেস, তো ওই ম্যাচেসগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিল সে, হঠাৎ করে ওই পাডেল মানে ওই গর্ত যেখানে জল জমে থাকে ওখানে পড়ে গিয়ে সব স্পয়েল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন ওর কাছে তো আর কোনো টাকা নেই, তো বাড়িতে কী টাকা নিয়ে যাবে, ফ্যামিলিকে কি খাওয়াবে, তার জন্য প্রিন্স সোয়ালোকে বলছে আমার আরেকটা চোখ তুলে নিয়ে গিয়ে ওকে দিয়ে দাও। সোয়ালো, নো আই কান্ট ডু দ্যাট, ইউ উইল বি কোয়াইট ব্লাইন্ড দেন। বলছে না, আমি এটা করতে পারবো না, তাহলে তো আপনি অন্ধ হয়ে যাবেন। Narrator, but the happy prince was firm, so the swallow plucked out the happy prince's other eye. He flew over the little match girl and slipped the jewel into the palm of her hand. The little girl was delighted and ran home laughing. Then swallow came back to the happy prince. কিন্তু হ্যাপি প্রিন্স তো ফার্ম ছিলেন যে না এটা করতেই হবে, তার জন্য সোয়ালো ওই হ্যাপি প্রিন্সের আরেকটা চোখ তুলে নিয়ে গিয়ে ওই ম্যাচ গার্লটার হাতে পামে গিয়ে দিয়ে দিল, তালুতে গিয়ে পড়লো। তো লিটিল গার্ল এটা পেয়ে তো খুব খুশি, হাসতে হাসতে দৌড়ে বাড়ি গেল। আর দেন সোয়ালো কেম ব্যাক টু দ্য হ্যাপি প্রিন্স। সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও সো আই ক্যান নট লিভ ইউ। তখন সোয়ালো বলছে আপনি তো এখন অন্ধ হয়ে গেছেন, আমি তো আপনাকে ছেড়ে যেতে পারবো না। আর এদিকেও সোয়ালো তো ইজিপ্টে যাওয়ার প্ল্যানিং করছিল, কিন্তু যেহেতু হ্যাপি প্রিন্সের দুটো চোখই দেওয়া হয়ে গেল, তাই সোয়ালো হ্যাপি প্রিন্সকে ছেড়ে আর যাবে না বললো। প্রিন্স, নো ডিয়ার সোয়ালো, ইউ মাস্ট গো অ্যাওয়ে টু ইজিপ্ট। বলছে না না, তুমি ইজিপ্টে যাও, কোনো ব্যাপার না। সোয়ালো বলছে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অলওয়েজ। বলছে না, সোয়ালো বললো আমি তো আপনার সাথে সবসময় থাকবো। ন্যারেটার, দ্য হ্যাপি প্রিন্স কুড নট সি এনি লঙ্গার বাট হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ পিপল সাফারিং. So Swallow became the happy prince's eyes. He flew into dark lanes and saw the faces of starving children and families. Swallow told the happy prince what he had seen. তো হ্যাপি প্রিন্স যেহেতু আর কিছু দেখতে পাচ্ছিল না, তো তাই উনি সোয়ালোর কাছ থেকেই সব খবর নিচ্ছিলেন। সোয়ালোই তার চোখ হয়ে উঠেছিল, কোথায় কোন লেনে কি হচ্ছে, কোন গলিতে বা কোন ফ্যামিলি কষ্ট পাচ্ছে, কোন বাচ্চা খেতে পাচ্ছে না, সব খবর সোয়ালোই হ্যাপি প্রিন্সকে দিত। প্রিন্স, I am covered with fine gold, you take it off leaf by leaf and give it to the poor and the hungry. প্রিন্স বলছে আমি তো একদম ফাইন গোল্ড, পিওর গোল্ড দিয়ে ঢাকা আছি, তো তুমি একটা একটা করে ওই গোল্ডের পাতা নেবে, আর যারা গরিব আছে, হাংরি, খেতে পায় না, তাদেরকে গিয়ে গিয়ে দেবে। Narrator, leaf after leaf of fine gold swallow brought to the poor and the children's faces grew rosier and they laughed and play games in the street. তো একটার পর একটা পাতা, সোনার পাতা গিয়ে সোয়ালো এরকম গরিব দুঃখীদেরকে দিয়ে দিত রাস্তায়, আর সেগুলো পেয়ে বাচ্চারা তো খুব খুশি হতো। অ্যাট লাস্ট দ্য হ্যাপি প্রিন্স স্ট্যাচু লুক ডাল অ্যান্ড গ্রে। ধীরে ধীরে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা যেন কীরকম ডাল গ্রে লাগছিল, দেখতে ভালো লাগছিল না, কারণ সোনার পাতাগুলো খুলে নেওয়া হচ্ছিল। দেন দ্য স্নো অ্যান্ড দ্য ফ্রস্ট কাম ডাউন। তারপরে এত ঠান্ডা পড়ে গেছে প্যারিসে, বরফ পড়তে শুরু করলো। দ্য পুয়ার লিটিল সোয়ালো গ্রিউ কোল্ডার অ্যান্ড কোল্ডার। ওই ছোট্ট সোয়ালো পাখি তো আর সহ্য করতে পারছে না এত ঠান্ডা, বাট হি উড নট লিভ দ্য হ্যাপি প্রিন্স। আবার হ্যাপি প্রিন্সকে ছেড়েও যেতে পারছে না। হি লাভ দ্য হ্যাপি প্রিন্স টু ওয়েল, খুবই ভালোবেসে ফেলেছে হ্যাপি প্রিন্সকে। ফাইনালি দ্য বার্ড নিউ হি ওয়াজ গোয়িং টু ডাই হট। ফাইনালি জানতে পারলো যে বার্ডটা, মানে সোয়ালো ভাবলো যে আমি আর বাঁচবো না এত ঠান্ডায়। হি হ্যাড জাস্ট এনাফ স্ট্রেংথ টু ফ্লাই আপ টু দ্য প্রিন্স শোল্ডার। আমার তো আর শক্তিই নেই প্রিন্সেস শোল্ডার থেকে ওড়ার, ওই শোল্ডারেই বসে আছে, কাঁধেই বসে আছে প্রিন্সেস স্ট্যাচুর। সোয়ালো বলছে গুড বাই ডিয়ার প্রিন্স। প্রিন্সকে গুড বাই জানাচ্ছে। প্রিন্স বলছে আই এম গ্ল্যাড দ্যাট ইউ আর গোয়িং টু ইজিপ্ট লিটিল সোয়ালো, ইউ হ্যাভ স্টেড টু লং হেয়ার, থ্যাংক ইউ ফর অল ইউর হেল্প, আই লাভ ইউ। বলছে আমি খুব খুশি হলাম তুমি ইজিপ্টে যাচ্ছ শুনে, অনেক দিনই তো তুমি এখানে থাকলে, থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। সোয়ালো বলছে ইট ইজ নট টু ইজিপ্ট দ্যাট আই এম গোয়িং বাট টু দ্য হাউস অফ ডেথ। বলছে আমি ইজিপ্টে যাচ্ছি না, আমি তো এত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছি, তাই আমি হয়তো মরেই যাব খুব তাড়াতাড়ি। গুড বাই ডিয়ার প্রিন্স, আপনাকে বিদায়। ন্যারেটার, দেন হি কিস দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড ফেল ডাউন ডেড। তারপরে হ্যাপি প্রিন্সকে চুম্বন করে
সোয়ালো মরে গেল। অ্যাট দ্য মোমেন্ট, ঠিক সেই সময় ক্র্যাক সাউন্ডেড ইনসাইড দ্য স্ট্যাচুর ভেতরে একটা আওয়াজ হলো, ক্র্যাক হওয়ার আওয়াজ। দ্য প্রিন্স হার্ট হ্যাড স্ন্যাপড রাইট ইন টু, প্রিন্সের হার্টটা দুটুকরো হয়ে ভেঙে গেল। অ্যাডাপ্টেড, এখানে স্টোরি শেষ। অ্যাডাপ্টেড ফ্রম দ্য হ্যাপি প্রিন্স বাই অস্কার ওয়াইল্ড, অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্স থেকেই এটা অ্যাডাপ্ট করা হয়েছে এই গল্পটা। ওকে, থ্যাংক ইউ।